This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্প্রতি প্রকাশ পেয়েছে সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার ফলাফল। সেই পরীক্ষায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে উত্তীর্ণ হয়েছেন সুমনা প্রামাণিক। সুমনার জীবনটা আর 5টা মেয়ের মতো সহজ ছিল না। ছোটবেলা থেকেই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বড় হতে হয়েছে তাকে, কারণ তার লিঙ্গ পরিচয়। সুমনা একজন রূপান্তরকামী। ছোট্ট ছেলে সুমন আর 5টা ছেলের মতোই বাড়িতে বড় হচ্ছিল। বাড়ির বড় ছেলে বলে কথা, কিন্তু জীবনটা বেশি দিন আর আনন্দের থাকলো না। বাড়ির বড় ছেলের স্বভাব ছোটবেলা থেকেই একটু মেইলি, তাই অচিরেই বন্ধ হয়ে গেল বাড়ির ভাত। সুমন তখন মাত্র ক্লাস 2 এর ছাত্র। তাকে পাঠিয়ে দেওয়া হয় অনাথ আশ্রমে। ছেলেদের অনাথ আশ্রম, স্বাভাবিকভাবেই সেখানেও খুব একটা ভালো স্মৃতি নেই তার। বন্ধুদের কাছ থেকে জুটেছে শুধুই টোন আর টিটকিরি। তবু একটা বিষয়ে কখনো হাল ছাড়েননি সুমনা, সেটা হলো পড়াশোনা। ছোটবেলা থেকেই তুখর বুদ্ধি এবং মেধার অধিকারী সে। ক্লাসে বরাবরই র্যাঙ্ক করত। মাধ্যমিকে 82% নম্বর নিয়ে পাশ করেন সুমনা। এরপরেই শুরু হলো জীবনের আরেক অধ্যায়। মাধ্যমিক দিয়েই করিমপুর ছেড়ে কৃষ্ণনগরে চলে আসেন সুমনা। প্রথমে আত্মীয় স্বজনের বাড়িতে থাকলেও সেই সুখ বেশি দিন টেকেনি। ক্লাস 12 থেকেই নিজের ভাত নিজে জোগাড় করে নিতে শুরু করেন সুমনা। তারই সঙ্গে চলতে থাকে পড়াশোনা। টিউশন পড়িয়ে সেই পয়সায় নিজের খাওয়া থাকার খরচ থেকে শুরু করে লেখাপড়া করেছেন সবই। উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হলেন কলেজে। ছোটবেলা থেকেই অঙ্ক করতে খুব ভালোবাসতেন সুমনা, তাই ঠিক করলেন অঙ্ককেই জীবনের পাথেয় করে এগিয়ে যাবেন। অঙ্কতেই স্নাতক হন তিনি। সে যে আর 5 জনের থেকে আলাদা তা ক্লাস 9 থেকেই বুঝতে পেরেছিল সুমন। বাইরে থেকে পুরুষ হলেও তার মন যে আসলে নারীর মতোই তা বুঝতে পারেন তিনি। কলেজে উঠেই সিদ্ধান্ত নেন আর নয়, এবার বাস্তবেই সুমনা হয়ে উঠবেন তিনি। তখনই জীবনে আরও একবার ধাক্কা খেতে হলো সুমনাকে। যে শিক্ষিকা কোনো টাকা ছাড়াই এতদিন টিউশন পড়াতো, তার কাছেও চরম অপমানিত হতে হলো সুমনাকে। সুমনার এই নারী সত্তাকে সমাজের আরও অনেকের মতোই মানসিক রোগ বলে দেগে দিলেন তিনিও। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শুরু করেন সুমনা। এমনকি ট্রান্সজেন্ডার হিসেবে প্রথম অঙ্কে গোল্ড মেডেল পান সুমনা। স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করার পর বিএড করেন সুমনা। 2019 সাল থেকে শুরু হয় সেট পরীক্ষা দেওয়া। দীর্ঘ 5 বছরের প্রচেষ্টায় অবশেষে সম্প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সুমনা। এরই সঙ্গে গত 1 বছরের বেশি সময় ধরে ইনভাইটেড লেকচারার হিসেবে কলেজে পড়ান তিনি। শুধু পড়াশোনাই নয়, এর সঙ্গে তার হাতের কাজও দুর্দান্ত। মাটির মূর্তি বানাতে অত্যন্ত পটু তিনি। নিজের হাতেই তৈরি করেন দারুণ দারুণ সব মূর্তি। ট্রান্সজেন্ডার হিসেবেই একদিনের জন্য লোক আদালতের বিচারকের পদ পেয়েছিলেন সুমনা। সুমনা বলেন, আজ আমার সাফল্য দেখে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু খারাপ সময় তারাই কেউ পাশে ছিলেন না। ট্রান্সজেন্ডার হিসেবে খারাপ সময়ে চাইলেই আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করার পথ বেছে নিতে পারতাম বা অন্য কোনো পথে চলে যেতে পারতাম, কিন্তু আমি তা করিনি। জীবনের প্রতিটি পদক্ষেপে লড়াই করে আজ এই জায়গায় এসেছি। আমার পথ মোটেও সহজ ছিল না। এটা সমাজের সেই সব মানুষদের গালে একটা চর যারা বলেছিল নারী হতে চাওয়া আমার মানসিক রোগ। TV9 বাংলা ডিজিটাল।